আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, দাদারা, দিদিরা, যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায়, আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা, আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো কি জানেন? ভিডিওটা হলো কিছু কাঁচা সবজি। সারাদিন রোজা রেখে বাজারে যেতে বা নিচে যেতে খুব ক্লান্ত লাগে, ভালো লাগে না। তারপরে কি করলাম, ইফতারের পরে আমি একটু বাজারে গিয়েছিলাম কাঁচা সবজি টবজি কিনে নিয়ে আসতে। আর বেশি করে নিয়ে আসিনি, অল্প অল্প করে নিয়ে আসছি, কারণ হচ্ছে মানুষ তিনজন, অত বেশি তো প্রয়োজন হয় না। তাই ভাবলাম যে অল্প অল্প করে নিয়ে যাই। এই তো অল্প করে নিয়ে আসলাম 3টা বিট, তারপরে 2 কেজি টমেটো। টমেটোটা আমার একটু বেশি লাগে, কারণ হচ্ছে আমি টমেটোটা বেশি পছন্দ করি। যে কোনো সবজি বা খালি খেতে আমি অনেক পছন্দ করি, তার জন্য আমি টমেটোটা নিয়ে আসলাম বেশি করে। আর বিটটা খেলে তো সেই ভালো লাগে। আর বিটের শরবতটা তো কার কার পছন্দ আমাকে জানাবেন। আর কিছু পুদিনা পাতা নিয়ে আসছি। আসলে এই পুদিনা পাতা না হলে মুড়ি ভাতা খেতে ভালোই লাগে না, তাই সেজন্য কিছু পুদিনা পাতা নিয়ে আসছি। পুদিনা পাতাগুলো একদম ফ্রেশ, তাই দেখতে অনেক ভালো লাগে। তাই বিট কিন্তু এই 3টা নিয়ে আসছি। 3টা 6 দিন খাওয়া যাবে, কারণ একটা বিট ব্লেন্ডার করলে কিন্তু খাওয়া যায় না। মাত্র 3 গ্লাস শরবতের বেশি হইলে আর খাওয়া যায় না, কারণ আমরা 3জন মানুষ। আর দেখা যাচ্ছে এই যে শসা, বেগুন, লতি, এই মোটা লতিটা কিন্তু আমার মেয়ের পছন্দ না। সে মোটা লতি পছন্দ করে না। বলতেছে এগুলো নাকি বলে পানি পানি লাগে, তাই সে পছন্দ করে না। আর দেখেন 3টা বেগুন আনছি, একদম ফ্রেশ দেখা, তাজা তাজা দেখে আনছি। আর বেগুন ঘরে মানে বাসায় যতই ফ্রিজে রাখুক তারপরও মানে হুড়া দিয়ে যায়, কিন্তু এগুলা দিয়ে বেগুনের চপ বানাইলে ভালো লাগে না, মানে কেমন জানি। আর এই তো কিছু কাঁচকলা, আমি ভাবছিলাম যে এটি কাঁচকলা, কিন্তু আসলে এটি কাঁচকলা না। এটি কলাটা কি কলা এটা আমি বুঝতেই পারলাম না। কলাটা রান্না করে খেয়ে আমি বয়স দিচ্ছি। কলাটা কেমন জানি সাগর কলা না শুটুই কলার মতো লাগে। আর কিছু কাঁচা কাঁচা শসা আনছি। শসাগুলো ছোট্ট কচি শসাগুলো অনেক ভালো, খেতে অনেক ভালো লাগে, তাই সেজন্য কচি শসা দেখে নিয়ে আসছি। আর এগুলা কিন্তু ইফতারের পরে সবাই ভাজাপুরি আগে না খেয়ে কিন্তু শসাটা আগে খাবেন। শসাটা খেলে কিন্তু সবচেয়ে আপনার পেটের ভিতরে গেলে পেটটা অনেক ঠান্ডা লাগবে, তারপরে ভাজাপুরি খান, সেই ভালো। আর রোজা বলে কথা, ভাজাপুরি তো অবশ্যই সবার বাসায় কম বেশি হয়। আর ওর ভাজাপুরি না হলে ইফতারের মতন মনে হয় না। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।